আমি মণিপুরী শিল্পীরা তাদের নৃত্যকলা প্রদর্শন করেছিলেন, রবীন্দ্রনাথকে একটা সম্বর্ধনা দিয়েছিলেন। তারিখটি এখানে তপোদিতদা রয়েছেন, খুব সম্ভব 1919 সালের 8 নভেম্বর। সেই তারিখটিতে মণিপুরীর যে নৃত্যকলা রবীন্দ্রনাথ দেখেছিলেন এবং মণিপুরীদের যে উত্তরীয় এবং যে কস্টিউমস এটা ইনি দেখেছিলেন, এবং যার পরবর্তীতে আমরা জানি সারা বিশ্বে মণিপুরী নৃত্যকলাকে যে প্রতিষ্ঠা দিয়েছেন শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ। এর পিছনে কিন্তু যে জনগোষ্ঠীর অবদান, এই জনগোষ্ঠী ভারতবাসী জানে মণিপুরী, কিন্তু আমরা আরো সুস্পষ্টভাবে বলবো এই জনগোষ্ঠীর পরিচিতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এই পরিচিতিটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। আর অনেকদিন আগে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই বরাক উপত্যকারই কোনো এক ব্যক্তি একটা পত্রিকাতে একটা ছোট্ট চিঠি লিখেছিলেন রবীন্দ্র জয়ন্তীর কয়েকদিন আগে। এই চিঠিটা এখন পর্যন্ত আমাকে বারবারই আমাকে পীড়িত করে। আজকে যখন সুযোগ পেয়েছি আমি কথাটা বলছি। ইনি এরকমই বলেছিলেন, খুব সম্ভব বরুণদা বোধহয় আজকে এখানে উপস্থিত নেই, বরুণ কুমার সিনহাই লিখেছিলেন এই চিঠিটা। এই চিঠির মধ্যে লেখা হয়েছে যে আর কয়েকদিন পর রবীন্দ্র জয়ন্তী আসছে, কিন্তু আমরা হতভাগা, আমার দুঃখ যে এই দিনটিতে আমাদের প্রিয় আকাশবাণী শিলচরে আমাদের রবীন্দ্রনাথের স্নেহধন্য এই জাতিগোষ্ঠীর যে মাতৃভাষা, এই ভাষায় কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ থেকে এবারও আমরা বঞ্চিত। আমি আকাশবাণী থেকে এই ভাষার প্রচার শুরু হোক, এই দাবি আমি আজকে এই মঞ্চে আমাদের শ্রদ্ধেয় কালীপ্রসাদ সিংহের জন্মদিনে আমি উত্থাপন করে রাখছি। আপনাদের সাহিত্য, আপনাদের ভাষা আরো পল্লবিত হোক, এবং প্রতিটি ভাষার পেছনে যে রয়েছে জনগোষ্ঠী, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের ভাষাতত্ত্ব, তাদের সমাজতত্ত্ব এবং তাদের অর্থনীতি, সমস্ত কিছুর যদি চর্চা না হয়, শুধুমাত্র কবিতা দিয়ে আমাদের বেশি দূর এগোনো যাবে না। কিন্তু কবিতা হচ্ছে শেষ কাজগুলোর নয়, প্রাথমিক কাজগুলোর অন্যতম হচ্ছে কবিতা। সেই কবিতার জন্য বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া ভাষার ব্রজেন্দ্র কুমার সিনহা, বরুণ কুমার সিনহা, লক্ষীন্দ্র সিংহ এবং এক ঝাঁক, শুধু বরাক উপত্যকায় কেন, ত্রিপুরায় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বৃহত্তর অঞ্চলে রয়েছেন। এবং সেই বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠীর কয়েক হাজার ব্লগ ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে, এবং যার উৎপত্তি কিন্তু মূলত সিলেট থেকে। এই ভাষা কোনোদিন পিছিয়ে থাকতে পারে না, এবং এই ভাষার সাহিত্য প্রীতি সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক এই কামনা জানিয়ে, আর আপনাদের সবার সামনে আমি আরো একবার এই ভাষাচার্যের প্রতি আমাদের মাতৃভাষার ঋণ আমরা স্বীকার করব, এবং আজকের এই ভাষা শহীদের মঞ্চে, ভাষা শহীদের পুণ্যভূমিতে আমি তার প্রতি ভাষাচার্যের প্রতি যথাযোগ্য সম্মান জানিয়ে, এবং আপনারা যারা সবাই আজকে এই দিনটিতে উদযাপন করতে এসেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।